হযরত ওমর বলেন এটা কেমন কথা, আপনি কই আর আমি কই, আপনার মর্যাদা রসুলের পরেই আর উম্মতের সবার উপরে আপনি, আপনার নাকি বেশি আমার নাকি আবার বেশি হয় কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর কোনো যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনে আয়াত দলিল, আয়াতে কয় তোমার নাকি বেশি। এবার হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর আল্লাহর কোরআনে কোন আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল আমি দি পাই না? এইবার আবু বকর সিদ্দিক বলেন, কেন আপনি কি এই আয়াত পড়েন নাই? তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার পরে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ গুনারে নেকি বানায় দেয়। এই আয়াত আপনি পড়ছেন নি? হযরত ওমর বলেন, হ আয়াত তো আমিও পড়ছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি কই কইল? আবু বকর সিদ্দিক বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কইছে আপনার নেকি বেশি। সুবহানাল্লাহ জোরে বলো। কেমনে কিভাবে আমার তো বুঝে আসে না। এইবার আবু বকর সিদ্দিক বুঝাইয়া দিতেছেন। সিদ্দিক একবার বলেন, আমি বুঝাইয়া দিই আপনারে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে আপনি যখন কাফের ছিলেন, আমিও যখন কাফের ছিলাম, আমিও যখন ইসলাম জানতাম না, আপনি যখন ইসলাম জানতেন না, ওই সময় আপনার গুনাহ আমার থেকে কম আছিল না বেশি আছিল? হযরত ওমর কয়, অবশ্যই আমার গুনাহ বেশি, অবশ্যই আমার গুনাহ বেশি আছিল। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলেন, এটা আপনি যেমন কোন আমিও কই, আমিও মানি আপনিও মানেন, আপনার গুনাহ বেশি আসলো। এবার কোন তওবা করার পর, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যদি আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আপনার গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন তো নেকিও আমার থেকে বেশি হয়ে গেছে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে কি আলোচনা হইতো, আর আমরা আলোচনা হয় তোমার ফুট কয়জন গেছে লন্ডন? এখন 2 লাখ। ও আমার 3 লাখ আছেন, আর একজন যাওয়ার পথে, ঠিক না বলে? আমরা তো আলোচনার বিষয় হলো সিলেটও জাগাওগা কিনছি না বায়না করছি, কারণ আমার একটা আছে 5 তলা, কয়েকটা ইট লাগাইছি। আমরা আলোচনার মৌজু এটা সাহাবায়ে কেরামের মৌজু ছিল নেকি কার কত বেশি, এটা নিয়ে আলোচনা হইতো। যেই মাত্র আবু বকর সিদ্দিক কইন আপনার নেকি বেশি, হযরত ওমর কইন কোন যুক্তিতে? কোন যুক্তি নাই, দলিল। কের দলিল? আয়াত। কোন আয়াত? এই আয়াত। হযরত ওমর চুপ হয়ে গেছেন না, কারণ আমার আপনার যুক্তি যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা পাই না, যখন রসুলের কথা আর আল্লাহর কথা পাইলিমু, তখন আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। এখানে আর কোনো পণ্ডিতি চলবে না, এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো আলোচনা চলবে না। হযরত ওমর বলেন, ভাই আবু বকর যদি এমনই হয় আমার জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয়, তাহলে আমি আর বাড়াবাড়ি যাইতাম না, আমি আর তর্ক করতাম না। এক কাম করে আসেন, নেকি যদি আমারই বেশি হয় আর আপনার কম, মানলাম আইন দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকিটা আপনারা দেলাই, আর আপনার কম নেকিটাই আমারে দেলাই। সুবহানাল্লাহ। ভাই আবু বকর জীবনের নেকি বদলা বদলি করবানি, আপনার গোটা জিন্দেগির নেকি আমার লাগবে না, শুধু আমাকে এক রাইতের নেকি দিবেননি। আপনার জীবনের এক রাইতের নেকি যদি আমাকে দেন, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনাকে দিয়ে দিন। আবু বকর সিদ্দিক বলেন, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে আপনি হিজরত করেছেন। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক জিম ধরে নিয়েছেন। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, ওই রাতে কি পরিমাণ নেকি হইছে আমার আমি নিজেই তো জানি না। সুবহানাল্লাহ। আমি যে জীবনের নেকি বদলা বদলি করবো, ওই রাতের নেকি তোমারে দিমু, তুমি তোমার গোটা জিন্দেগির নেকি আমারে দিবা, কিন্তু আমি তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন যাই, নবীজির কাছে যাই জানি আমার ওই রাত্রে কেমন নেকি হয়েছে। বদলা বদলি করার আগে আমি লাভে আছি না লসে আছি এটা তো বুঝন লাগবো, ঠিক না? নি বুদ্ধিমান তো হে, বেচতাম যে দিতাম যে লাভ হয় না লস হয় আগে বুঝি তো। দুজন নবীজির কাছে আইছেন, এই দুজন নবীজির সম্পর্কে শ্বশুর। আবু বকর সিদ্দিক ও রাসূলের শ্বশুর হযরত ওমর ফারুক ও নবীজি মাথের নাগে লাগে। এটা ইসলামের বেসিক নলেজ। বা আমি তো আপনারা আমার মতো এই আওয়াজ করবার লাগে করি না, কিন্তু মুসলমান হিসাবে যদ্দূর জানন দরকার, প্রাথমিক জ্ঞান এইটা দরকার আসেনি না নাই। তুমি কলেজে পড়ে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, পাইলট হও, কোনো আপত্তি নাই। আমরা বলি না কলেজ বন্ধ করে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও, এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না। কারণ এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার, এদেশে হাফিজ সাহেবের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কিন্তু আমি তোমাকে বলবো, কলেজে পড়ো, মূল ভুলে যেও না। ইউনিভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় ভুলে যেও না। ভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় না। কলেজে পড়াও তোমার মূল পরিচয় না। ডাক্তার হওয়াও তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই ভুলে যেও না। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, নামাজি হও, মূল ধরে রাখো। মূল যদি ধরে রাখো সব ঠিক, আর মূল যে হারাইলায় তার সব হারাই যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও যদি আজকে শহীদ উসমান হাদি আল্লাহকে ভালোবাসতে পারলো, আল্লাহকে পাশে রাখতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান বাড়ায় দিল, তার ইজ্জত সম্মান বাড়ায় দিল, মরেও সে অমর হয়ে রইল, মানুষের দিলের ভিতরে জায়গা করে নিল। আজ রক্তের সম্পর্ক তার সাথে নাই, কিন্তু যেই পরিমাণ কান্না মানুষ তার জন্য কাঁদলো, রক্তের ভাইয়ের জন্য এত কাঁদে না। কারণ একমাত্র কারণ সে উসমান হাদি ভার্সিটিতে পড়াও সে কোনোদিন মূল পরিচয় ভুলে নাই। তার মূল পরিচয় সে মুসলমান, আর মুসলমানই ধরে রাখছে, বিদায় আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছে। এজন্য বলি, মনে রাখবা যুবক, কলেজে পড়া দোষ না, ভার্সিটিতে পড়া দোষ না, দোষ হইল মুসলমানি ভুললে যাওয়া, এটা হইল দোষ। মুসলমানি ভুললে যাওয়া এটা দোষ। যেখানে থাকো, মুসলমানি ধৈর্য রাখো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। আজ সারা বাংলাদেশের তরুণ যুব সমাজকে উসমান হাদি পথ দেখায় গেছে, মডেল দেখায় গেছে, রোল দেখায় গেছে, কোন পথে হাঁটলে পরে অমর হওয়া যায়, কোন পথে হাঁটলে আল্লাহকে খুশি রাখা যায়, কোন কাজ করলে পরে ভার্সিটিতে পড়েও আল্লাহ পাককে খুশি রাখা যায়। এই যুবক বাংলাদেশের প্রতিটা যুবককে মেসেজ দেয়া গেছে জীবন দিয়া, ঠিক কিনা জোরে খাও, নিজের জীবন দিয়ে মেসেজ দেয়া গেছে। এই পথ তোমারে দেখায় গেছে। ফয়সলের পথ ধরো না, খুনি ফয়সলের পথে যেও না, শহীদ উসমান হাদির পথে যাও। খুনি ফয়সলের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা, আর হাদির পথে হাঁটবা, নিজেও তুমি অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা, ঠিক কিনা ভাই জোরে বলেন। ভাইয়ের আমার, এজন্য দুজন আইছেন নবীজির কাছে, আল্লাহ রসুল জিজ্ঞাসেন কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছি, দুইজনে একজনের সমাধান দিতাম পারি না। রসুল কোন কি এমন জটিল বিষয়? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হইল উমর তার গোটা জিন্দিগির নেকি আমারে দিয়া লইতো কয়, আর আমার গোটা জিন্দিগির নেকি চায় না, আমার এক রাইতের নেকি চায়। কয় রাইতে? জোরে হও। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে এটা আমি নিজেও জানি না।
আপনার কাছে জানতে আইছি গো নবী, আমি লাভ করবো না লস করবো এটা বুঝার লাগি। আল্লাহ রসুল বলেন এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন সেই রাতটা হলো যে রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আল্লাহু আকবার। আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন আবু বকর কোডো এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, সতর্কতাই গো নবী গো। সেই দিন থেকে আমি যেই রাত্রে আপনি এসেছেন 40 রাত আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি কখন কোন টাইমে জানি আমার নবী এসে হাজির হন। আর ডাক দিলে যদি আমার খুলতে দেরি হয়, দরজা খুলতে যদি দেরি হয়, দাঁড়ায় দাঁড়ায় আমি রাত কাটাইছি। ওই রাত চাই যেই রাতে আমি আপনাকে আমার কাঁধের মধ্যে লইয়া, আপনাকে আমার পিঠের মধ্যে লইয়া সেই পাহাড় বায়া বায়া গারে সুরে যায় উঠছিলাম। ওই রাতের নেকি চায় যে রাতে আমি আপনাকে গোয়ার মুখে রেখে ভিতরে ঢুইকা সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছিলাম। একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে আটকায় রাখছি। আর ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল আমার কামড়। আপনি আমার ওড়াতে ঘুমাইতেছেন, কোলে ঘুমাইতেছেন। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছি আমি, লড়াচড়া করি নাই গো নবী। কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন, আপনার ঘুম ভাঙবে। এজন্য সাপের বিষের যন্ত্রণাও আমি দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছি, বডি নড়াচড়া করি নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গাল মোবারকে পড়ছে, আপনার ঘুম ভেঙে গেছে। এরপরে আপনি লব লাগাইয়া দিয়েছেন, সাপের বিষ পানি পাইয়া গেছে। নবী গো ওই রাতের নেকিটা চায় ওমরে। আল্লাহ রসুল বলে আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি কোনো কিছু বলবো না, কারণ বলা ঠিকও না। কার লাভ হয় কার লস হয়, কে আবার খুশি হয় কে বেজার হয়, আমি সিদ্ধান্ত দেব না। তবে শোনো, যে রাতের নেকির খবর জানতে চেয়েছো, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা কই। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আমি সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ পাক তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিলেন। আমরা যে মাহফিলে আসি বসি দিনের কথাগুলি শুনি, হয়তো এই টাইমটাতে আমি একটু চা খাইতাম, একটু হাঁটতাম, একটু গল্প করতাম, কিন্তু এটা বাদ দিয়ে যে আসলাম বসলাম, এই বসাটুকু আমার কাছে হতে পারে ছোট আমল, কিন্তু এই ছোট আমলটাই হাসরের মাঠে বহু বান্দার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যদি আমার আপনার এই বসাকে উসিলা বানিয়ে মাফ করে দেন, এটা আল্লাহ পারেন কি পারেন না? ক্ষমতা আল্লাহ আসেনি জানেন। আল্লাহ আমাদের পক্ষে থাকবা হাসরের মাঠে, গুনাহগার বান্দাদের পক্ষে, দুনিয়ার বিচারক আসামির পক্ষে থাকে, জজ সাহেব আসামির পক্ষে থাকে। এজন্য জজ সাহেবের নিজে যদি আসামির চিনেও, তাও জজ সাহেব কয় না আমি তো আসামির চিনি, সাক্ষী লাগবে কেন? বরং জজ বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে যে অপরাধ করছে, সে যে ভুল করছে। হাসরের মাঠে আল্লাহ পাকও যখন বিচারের চেয়ারে বসবেন, আসনে বসবেন, সেদিন আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবেন। কোন ওসিলায় কারে মাফ করা যায়? একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু বারবার আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা ফিসে চাও কেন? আল্লাহ ফিসে চাই না, তোমারে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আমারে দেখো কেন? আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছি, হাসরের মাঠে ছোট ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দারে মাফ করবা। এজন্য আমার কেন জানি মন বলে আমারও এমন কোন একটা উসিলায় তুমি মাফ করে দেও কিনা, এজন্য বুক ভরা আশা লইয়া তোমার দিকে বারবার চাইতেছে।
কথাটা আল্লাহর কাছে বড় খুব পছন্দ হয়েছে। আল্লাহ কইবা ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহরে দেখাও, আমি দেখি দেখি একটা কোনো সুযোগ নি বাইরে তারে মাফ করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন বান্দা শুন, ওই যে তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় তুমি মাহফিলে বসা। একটু বলতো বান্দা, কেন সেদিন তুমি বসছিলে, কেন তুমি মাহফিলে গিয়েছিলে? লোকটাই কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র বসেছিলাম তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ বলবেন বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমারে মাফ করে দিলাম। ফেরেশতারা বলে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? হ্যাঁ সবাইকে মাফ করে দিয়েছি। ফেরেশতারা কয় না গো মালিক, সবাই তো ওয়াজ নিয়তে আসে নাই, কেউ তো বাড়িতে যাওয়ার নিয়ত, কারো বা বাজারে যাওয়ার নিয়ত। কয় মাইকের আওয়াজটা হইতেছে একটু হুনি বই, এরপরে বাজারে যাবো, ওয়াজটা শুই না তারপরে বাড়িতে যাই। নিয়ত হলো তার বাড়িতে যাওয়া, নিয়ত হলো তার বাজারে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছ? তখন আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বয় আমি কাউরে নিরাশ করি না, সবরে মাফ করি। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी कार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহর ঘর মসজিদ আমাদের সামনে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকতেই পারে না। কারণ প্রতি নামাজে সে আল্লাহর কাছে তওবা করতেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো তওবা। নামাজের মধ্যে তওবা রয়েছে, এজন্যই নামাজি যখন নামাজ পড়ে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। নামাজি মানুষটা আল্লাহর কাছে ওলির খাতায় নাম উঠায়। যেই মানুষটা তওবা করে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ পাক বলেন জানো নি, যে বান্দা তওবা করলো, আমার যে বান্দি তওবা করলো, নামাজের ভিতরে তো তওবা করার লগে লগে আল্লাহ বলেন আমি তোমার পিছনের জীবনের গুনাহকে শুধু মিটায় দেই তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ থাকে না, তওবাকারীর আমল নামায় শুধু নেকি আর নেকি আর নেকি। কারণ তার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তওবার পরে হয়ে যায় পাহাড় পরিমাণ নেকি। গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তওবার পরে হয়ে যায় সাগর পরিমাণ নেকি। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার।
এজন্যই ইবলিস কান্দে, ইবলিসে কান্দে, মানুষের সুরত ধরে। নবীজি যাইতেছেন, নবী ইবলিসকে চিনলেন না। আল্লাহর নবী বলতেছেন, কে গো তুমি, এভাবে কান্না করো কেন, সমস্যা কি একটু শোনাও দেখি, আমি তোমার কোন উপকার করতে পারি কিনা। ইবলিসে কয়, আমার পরিচয় জানি আপনার লাভ নাই গো নবী, আপনি আপনার মতো চলে যান। রাসূল কয়, কও পরিচয়টা শোনাও, তোমার কোনো উপকারও তো করতে পারি। ইবলিসে কয়, আপনি আমার উপকার করবেন না। রাসূল তো ইবলিসকে চিনেন নাই, মনে করছেন কোনো মানুষ। এরপরে ইবলিসে কয়, আমার উপকার আপনি করবেন না, আপনি আপনার মতো চলে যান। নবী আবার জানতে চান, কও না কে তুমি। কয়, শুনবেন আমি ইবলিস। রাসূল খান, তুমি ইবলিস তো এইভাবে খান্দো কেনে? চুল সিঁড়ি নিতেছে, নখ দিয়া মুখের বুস তুলে নিতেছে, আর আওমাও করে কান্দে। ইবলিস কয়, আমি খানতাম না তে কিতা? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর একজন মানুষের পিছনে সময় দিয়া এই মানুষটারে আমি জাহান্নামের রাস্তায় উঠাইছি। আর হে নিফারে কোন ওয়াজকে কোন কথা কই না, কয় আল্লাহ গুনাহ করছি মাফ করে দেও। হে নিফারে কোন ওয়াজকে নামাজ ধরি লইছে, নামাজের মাঝে তওবা করে লইছে। আর আল্লাহ পাক আমার 40 বছরের পুরা শ্রমটারে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া এর সব গুনাহ আল্লাহ খালি মাফ করছে তা না, তার গুনারে আল্লাহ নেকি বানায়া দিয়া দিছে। আমার সময়ের কি কোনো দাম নাই? আমি যে এর পিছে এত সময় দিলাম, আমার সময় গেল কই? আমি এত সময় লাগাইলাম, এই সময়টা আমার গেল কোথায়? এজন্য কান্দি। সাথে সাথে মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর নবী হাসেন আর বলেন, তাহলে তো আমার উম্মতের জন্য এটা বড় খুশ খবর। ইবলিসে কয়, এজন্যই কইছিলাম আমার উপকার আপনি করতেন না। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা শুন, ইবলিস তোরে গুনাহ করাইবো, চ্যালেঞ্জ করেছে, আমি মানুষে গুনাহ করাইমু। এই মানুষ, যে মানুষের কারণে আজকে জাহান্নামী, আমি জান্নাত থেকে বের হয়ে এসেছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। আল্লাহ কয়, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার নেককার মুখলেস বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। তুই যতই সময় লাগাই আমার বান্দারে তুই গুনাহগার বানাবি, যতই তারে তুই জাহান্নামের রাস্তায় তুলবি, কিন্তু আমার বান্দা যখনই তওবা করে ফেলবে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার 60-70 বছরের গুনাহকে 1 সেকেন্ডে আমি মাফ করবো। 60 বছরে মাফ করতাম না, গুনাহ করছে 60 বছর, মাফ করতে আমি আল্লাহ 60 বছর লাগাইতাম না, 60 মাসও লাগাইতাম না, 60 ঘন্টাও লাগাইতাম না, 60 মিনিটও লাগাইতাম না, বরং 60 সেকেন্ডে আমি তারে মাফ করে দিলাম। আর ওগুলো করোনা সুবহানাল্লাহ। তুই যত পারস আমার বান্দারে গুনাহ করাইস, আর আমি আমার বন্দারে কইমু তুই তওবা করিলা, আর বন্দা খালি তওবা করব, সাথে সাথে মাফ করে দিলেন। এই জন্য ইবলিসে কান্দে। প্যারে হাজিরিন, এজন্য তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ তো থাকেই না, বরং অতিরিক্ত নেকি থাকে, যেটা হে করছে না। এজন্য হাসরের মাঠে আমল নামা ফাইয়া কইব, আল্লাহ তোমার ফেরেশতারা বলে মনে হয় আর কারো আমল নামা আমারে দিয়া লাইছে, মনে ভুল করছে, এটা আমার না। আল্লাহ কইব, কেন? ও আল্লাহ, আমার আমল নামার তো এত নেকি থাকার কথা না, আমি তো এই নেকি করছি না, এমনও কিছু নেকি আছে যেগুলো আমি করছি না। আল্লাহ পাক কইন, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, ফেরেশতারা যা করছে ঠিকই করছে, তোমারই এটা আমল নামা, তুমি তওবা করছিলে, আর আমি আল্লাহ তোমার তওবার উপরে খুশি হইয়া তোমার গুনাহ যে পরিমাণ আছিল, এই পরিমাণ গুনারে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি বানায় দিয়েছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? মালিকের নামে একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আরো জোরে, কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাদাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই,
तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तहमत मरदन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। आवाज दे अल्लाहु अकबर। इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहा फउलाइका युबद्दिलुल्लाहु सय्यिआतिहिम हसनात व कानल्लाहु गफूरर रहीमा। ए আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, একটু মন দিয়ে শোনো ভাইরে, যে মানুষটা মরণের আগে তওবা নসিব হইছে সে কামিয়াব। আল্লাহু আকবার বলুন। যদি সে কাটি দিলে তওবা করতে পারে, তওবা করার সময় আপনার দিলের ভিতরে থাকবো আমি আর গুনাহ করতাম না, আর গুনাহ করতাম না, কিন্তু আল্লাহ জানেন আপনি আরেকবার গুনাহ করবা, কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন আবার গুনাহ করব, কিন্তু আমি তওবা করার সময় গুনাহ করার নিয়ত আর ছিল না, আর গুনাহ করতাম না, আল্লাহ জানেন করব, এরপরও তওবা কবুল হয়নি না হয় না, 100% তওবা কবুল। সুবহানাল্লাহ জোরে বলতেন না? কারণ আমার দিলের ভিতরে আবার গুনাহ করার নিয়ত ছিল না, আল্লাহ জানেন আবার যে আমি করিলিম শয়তানের দোকাত ফরি দেব, এরপরও আল্লাহ জানেও মাফ করে দেব। পরে যখন আবার তওবা করি তখনও নিয়ত করি আর করতাম না, আল্লাহ জানেন আরেকবার আমি করব, জানেও আল্লাহ আরেকবার মাফ করব। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলে। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যদি বারবার তওবা কবুল করে, এজন্য আল্লাহর নাম তাওয়াব। আর আল্লাহ পাক তাওয়াবিনদেরকে, আল্লাহ পাক যারা তওবা করে এদেরকে আল্লাহ পাক কি জাত ভালোবাসে জানেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে যারা গুনাহ করে না, যাদের দ্বারা গুনাহ হয় না, এরারও আমি ভালো পাই, কিন্তু যারা গুনাহ করার পরে তওবা করে এদেরকেও আমি ভালো পাই। তবে যারা গুনাহ করে তওবা করে এদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন, বুঝাইলেন আল্লাহ এদেরকে, যারা গুনাহ করেই না এদের থেকেও আল্লাহ তওবাকারীদেরকে বেশি ভালো পায়। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে। মা ভালো করে জানে দুধের বাচ্চাটা, আমার ছোট বাচ্চাটা এখন খালি পাখানা করছে যে তা না, এদিনও 10 বার করবো, এরপরও কোনো মা এই কথা কয় না যে একবারে ওই মাগরিবের সময় পরিষ্কার করবো না, হে তো আরো 10 বার পায়খানা করবোই। ছোট বাচ্চা বারবার একটু ফরফরে করে, পৃথিবীর কোনো মা এমন করে না, যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে, অথচ মা জানে আরেকবার করব। আল্লাহ কয় বান্দা তোর মার থেকে আমি আল্লাহ 1000 গুণ বেশি তোরে মায়া করি, এজন্য আমি জানি তুই গুনাহ করবে, তারপরও তোর দিলে যেহেতু আর গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তওবা করবে, যতবার ময়লা লাগবো, ততবারই আমি আল্লাহ তোর এটা মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমন কথা? আপনি কই আর আমি কই, আপনার মর্যাদা রাসূলের পরেই আর উম্মতের সবার উপরে আপনি, আপনার নেকি বেশি, আমার নেকি আবার বেশি হয় কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনে আয়াত দলিল, আয়াতে কয় তোমার নেকি বেশি। এবার হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনে কোন আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল আমি দি পাই না? এইবার আবু বকর সিদ্দিক বলেন, কেন আপনি কি এই আয়াত পড়েন নাই? তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার পরে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ গুনারে নেকি বানায় দেয়। এই আয়াত আপনি পড়ছেন নি? হযরত ওমর বলেন, হ আয়াত তো আমিও পড়ছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি কই কইল? আবু বকর সিদ্দিক বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কইছে আপনার নেকি বেশি। সুবহানাল্লাহ জোরে বলো।
কেমনে কিভাবে আমার তো বুঝে আসে না। এইবার আবু বকর সিদ্দিক বুঝাইয়া দিতেছেন। সিদ্দিক একবার বলেন, আমি বুঝাইয়া দিই আপনারে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে আপনি যখন কাফের ছিলেন, আমিও যখন কাফের ছিলাম, আমিও যখন ইসলাম জানতাম না, আপনি যখন ইসলাম জানতেন না, ওই সময় আপনার গুনাহ আমার থেকে কম আছিল না বেশি আছিল? হযরত ওমর কয়, অবশ্যই আমার গুনাহ বেশি, অবশ্যই আমার গুনাহ বেশি আছিল। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলেন, এটা আপনি যেমন কোন আমিও কই, আমিও মানি আপনিও মানেন, আপনার গুনাহ বেশি আসলো। এবার কোন তওবা করার পর, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যদি আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আপনার গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন তো নেকিও আমার থেকে বেশি হয়ে গেছে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে কি আলোচনা হইতো, আর আমরা আলোচনা হয় তোমার ফুত কয়জন গেছে লন্ডন? এখন 2 লাখ। ও আমার 3 লাখ আছেন, আরেকজন যাওয়ার পথে। ঠিক না বলে আমরা তো আলোচনার বিষয় হলো সিলেটও জাগাওগা কিনছিনি না, বায়না করছি, কারণ আমার একটা আছে 5 তলা, কয়েকটা ইট লাগাইছি। আমরা আলোচনার মৌজু এটা সাহাবায়ে কেরামের মৌজু ছিল নেকি কার কত বেশি, এটা নিয়ে আলোচনা হইতো। যেই মাত্র আবু বকর সিদ্দিক কইন আপনার নেকি বেশি, হযরত ওমর কইন কোন যুক্তিতে, কোন যুক্তি নাই, দলিল কের দলিল, আয়াত কোন আয়াত, এই আয়াত। হযরত ওমর চুপ হয়ে গেছেন না, কারণ আমার আপনার যুক্তি যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা পাই না, যখন রসুলের কথা আর আল্লাহর কথা পাইলিমু, তখন আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। এখানে আর কোনো পণ্ডিতি চলবে না, এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো আলোচনা চলবে না। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয়, তাহলে আমি আর বাড়াবাড়ি যাইতাম না, আমি আর তর্ক করতাম না। এক কাম করে আসেন, নেকি যদি আমারই বেশি হয় আর আপনার কম, মানলাম, আইন দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকিটা আপনারা দেলাই, আর আপনার কম নেকিটাই আমারে দেলাই। সুবহানাল্লাহ। ভাই আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবানি, আপনার গোটা জিন্দেগির নেকি আমার লাগবে না, শুধু আমাকে এক রাইতের নেকি দিবেননি। আপনার জীবনের এক রাইতের নেকি যদি আমাকে দেন, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনাকে দিয়ে দিন। আবু বকর সিদ্দিক বলেন, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে আপনি হিজরত করেছেন। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক জিম ধরে নিয়েছেন। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, ওই রাতে কি পরিমাণ নেকি হইছে আমার আমি নিজেই তো জানি না। সুবহানাল্লাহ। আমি যে জীবনের নেকি বদলা বদলি করবো, ওই রাতের নেকি তোমারে দিমু, তুমি তোমার গোটা জিন্দেগির নেকি আমারে দিবা, কিন্তু আমি তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন যাই, নবীজির কাছে যাই জানি আমার ওই রাত্রে কেমন নেকি হয়েছে। বদলা বদলি করার আগে আমি লাভে আছি না লসে আছি, এটা তো বুঝন লাগবো, ঠিক না নি? বুদ্ধিমান তো হে
বেচতাম যে দিতাম যে লাভ হয় না লস হয় আগে বুঝি দো। দুজন নবীজির কাছে আইছেন, এই দুজন নবীজির সম্পর্কে শ্বশুর, আবু বকর সিদ্দিক ও রাসূলের শ্বশুর হযরত ওমর ফারুক ও নবীজি মাথা নাগে লাগে। এটা ইসলামের বেসিক নলেজ। বা আমি তো আপনাদের আমার মতো এই আওয়াজ করবার লাগে কই না, কিন্তু মুসলমান হিসাবে যদ্দূর জানন দরকার প্রাথমিক জ্ঞান এইটা দরকার আসেনি না নাই। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, পাইলট হও, কোনো আপত্তি নাই। আমরা বলি না কলেজ বন্ধ করে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও, এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না। কারণ এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার, এদেশে হাফিজ সাহেবের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কিন্তু আমি তোমাকে বলবো কলেজে পড়ো, মূল ভুলে যেও না। ইউনিভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় ভুলে যেও না। ভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় না। কলেজে পড়াও তোমার মূল পরিচয় না। ডাক্তার হওয়াও তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এজন্য মুসলমানই ভুলে যেও না। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, নামাজি হও, মূল ধরে রাখো। মূল যদি ধরে রাখো সব ঠিক, আর মূল যে হারাইলায় তার সব হারাই যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও যদি আজকে শহীদ উসমান হাদি আল্লাহকে ভালোবাসতে পারলো, আল্লাহকে পাশে রাখতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান বাড়ায় দিল, তার ইজ্জত সম্মান বাড়ায় দিল, মরেও সে অমর হয়ে রইল, মানুষের দিলের ভিতরে জায়গা করে নিল। আজ রক্তের সম্পর্ক তার সাথে নাই, কিন্তু যেই পরিমাণ কান্না মানুষ তার জন্য কাঁদলো, রক্তের ভাইয়ের জন্য এত কাঁদে না। কারণ একমাত্র কারণ সে উসমান হাদি ভার্সিটিতে পড়াও সে কোনোদিন মূল পরিচয় ভুলে নাই। তার মূল পরিচয় সে মুসলমান, আর মুসলমানই ধরে রাখছে, বিধায় আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছে। এজন্য বলি, মনে রাখবা যুবক, কলেজে পড়া দোষ না, ভার্সিটিতে পড়া দোষ না। দোষ হইল মুসলমানি ভুললে যাওয়া, এটা হইল দোষ। মুসলমানি ভুললে যাওয়া এটা দোষ। যেখানে থাকো, মুসলমানি ধৈর্য রাখো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। আজ সারা বাংলাদেশের তরুণ যুব সমাজকে উসমান হাদি পথ দেখায় গেছে, মডেল দেখায় গেছে, রোল দেখায় গেছে, কোন পথে হাঁটলে পরে অমর হওয়া যায়, কোন পথে হাঁটলে আল্লাহকে খুশি রাখা যায়, কোন কাজ করলে পরে ভার্সিটিতে পড়েও আল্লাহ পাককে খুশি রাখা যায়। এই যুবক বাংলাদেশের প্রতিটা যুবককে মেসেজ দেয়া গেছে জীবন দিয়া, ঠিক কিনা জোরে খাও, নিজের জীবন দিয়ে মেসেজ দেয়া গেছে। এই পথ তোমারে দেখায় গেছে। ফয়সলের পথ ধরো না, খুনি ফয়সলের পথে যেও না, শহীদ উসমান হাদির পথে যাও। খুনি ফয়সলের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা, আর হাদির পথে হাঁটবা, নিজেও তুমি অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। ঠিক কিনা ভাই, জোরে বলেন। ভাইয়ের আমার, এজন্য দুজন আইছেন নবীজির কাছে। আল্লাহ রসুল জিজ্ঞাসেন কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছি, দুইজনে একজনের সমাধান দিতাম পারি না। রসুল কোন কি এমন জটিল বিষয়? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হইল উমর তার গোটা জিন্দিগির নেকি আমারে দিয়া লইতো কয়, আর আমার গোটা জিন্দিগির নেকি চায় না, আমার এক রাইতের নেকি চায়। কয় রাইতে? জোরে হও। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে এটা আমি নিজেও জানি না। আপনার কাছে জানতে আইছি গো নবী, আমি লাভ করবো না লস করবো এটা বুঝার লাগি। আল্লাহ রসুল বলেন, এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, সেই রাতটা হলো যে রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আল্লাহু আকবার। আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, সতর্কতাই গো নবী গো। সেই দিন থেকে আমি যেই রাত্রে আপনি এসেছেন 40 রাত আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি, কখন কোন টাইমে জানি আমার নবী এসে হাজির হন। আর ডাক দিলে যদি আমার খুলতে দেরি হয়, দরজা খুলতে যদি দেরি হয়, দাঁড়ায় দাঁড়ায় আমি রাত কাটাইছি। ওই রাত চাই যেই রাতে আমি আপনাকে আমার কাঁধের মধ্যে লইয়া, আপনাকে আমার পিঠের মধ্যে লইয়া সেই পাহাড় বায়া বায়া গারে সুরে যায় উঠছিলাম।
ওই রাতের নেকি চায় যে এই রাতে আমি আপনাকে গোয়ার মুখে রেখে ভিতরে ঢুইকা সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছিলাম। একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে আটকায় রাখছি। আর ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল আমার কামড়। আপনি আমার ওড়াতে ঘুমাইতেছেন, কোলে ঘুমাইতেছেন। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছি আমি, লড়াচড়া করি নাই গো নবী। কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন, আপনার ঘুম ভাঙবে। এজন্য সাপের বিষের যন্ত্রণাও আমি দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছি, বডি নড়াচড়া করি নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গাল মোবারকে পড়ছে, আপনার ঘুম ভেঙে গেছে। এরপরে আপনি লব লাগাইয়া দিয়েছেন, সাপের বিষ পানি পাওয়া গেছে। নবী গো, ওই রাতের নেকিটা চায় ওমরে। আল্লাহ রসুল বলে, আবু বকর বদলা বদলি করবা কি করবা না, আমি কোনো কিছু বলবো না, কারণ বলা ঠিক না। কার লাভ হয় কার লস হয়, কে আবার খুশি হয় কে বেজার হয়, আমি সিদ্ধান্ত দেব না। তবে শোনো, যে রাতের নেকির খবর জানতে চেয়েছো, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা কই। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্য বলছিলাম, আবু বকর সিদ্দিক যেই মাত্র শুনছেন তার এক রাতের নেকি গোটা উম্মতের নেকির থেকে বেশি, তখনই সিদ্দিক বলে, ভাই ওমর মাফ চাই ভাই, বদলাইতাম না। এখন বদলাইলে লাভ না লস, লস, বদলাইতাম না। আল্লাহ এখন শোনো, তুমি যদি খাটিয়ে দিলে তওবা করিলাও, তাহলে আমি আল্লাহ কইছি তো কইছি। হাসরের মাঠে তোমার আমলনামা দেখিয়া একটু শরম পাইবাই তুমি, এটাও আমি চাই না। তওবাকারী হাসরের মাঠে যখন একজন আরেকজন আমলনামা দেখাইব, তখন আরেকজনে কইব, তোমার এই জায়গায় খালি দেখা যায় কে, মনে হয় কেন গুনাহ আছে, আল্লাহ মনে দয়া করে তোমারে মাফ করে দিছে। এতটুকু শরম যেন তওবাকারীরে হাসরের মাঠে অন্য কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ ওই গুনাহ মাফ করার পরে খালি জায়গাটা আর খালি রাখেন না, আল্লাহ নিজের পক্ষ থেকে নেকি দিয়ে ভরপুর করে দেন। এত খুশি হয় আল্লাহ। তো আল্লাহ বান্দারে, গুনাহ করা দোষ না, শয়তানে তোরে গুনাহ করাইলি তো পারে, গুনাহ হয়ে যাওয়া দোষ না, গুনাহ হওয়ার পরে তওবা না করা দোষ। গুনাহটা হওয়ার পরে যদি তুই আমার কাছে কইলাস, আল্লাহ ভুল করছি মালিক, আর করতাম না, আল্লাহ এখন জানোস নি এটা আমি কত ভালো পাই। আমি আল্লাহ অত খুশি হই, এই দৃশ্যটা দেখবার লাগি তোরা মানুষরে আমি আল্লাহ বানাইছি। এই দৃশ্য দেখবার লাগে, নাহলে ইবাদত করার লাগি তো ফেরেশতারা আছে। ফেরেশতারা রুকুর হালতে কাটাই দিছে, সেজদার হালতে কাটাই দিতেছে, তাসবির হালতে কাটাই দিতেছে। আমি আল্লাহ ইবাদতের অত পাগল নাকি? ইবাদতের লাগে আবার ফেরেশতারাই যথেষ্ট। তোরারে বানাইছি কেন জানো? তোরারে বানাইছি ওই যে আমার কাছে কাকুতি মিনতি করে কান্দস, আল্লাহ বলেই গেছি গা। এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগে, আর এটা দেখবার লাগে মানুষ বানাইছি। আওয়াজ দিয়ে খাও না সুবহানাল্লাহ, আরো জোরে খাও না সুবহানাল্লাহ। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, যুবক, নামাজের মধ্যেই তওবা হয়ে যেতেছে। যখনই তুমি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পরে দোয়া মাসুরা পড়ো, দোয়া মাসুরাটা যখন পড়ো তখন তুমি দিলটারে নরম করে লইও। দোয়া মাসুরা হইল তওবা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নিজের উপরে বহুত বড় জুলুম করে ফেলাইছি। আল্লাহ, আমি আমার নিজের উপরে বহুত বড় জুলুম করে ফেলাইছি।
আল্লাহ তুমি আমারে মাফ করো। এই সময় তওবার নিয়তটা কইরো, এই সময় দিলটারে নরম কইরো, তওবার কথাটা ইয়াদ কইরো। আল্লাহ কয় এই সময়টাতে আমি আল্লাহ তোর ফিসের গুনাহ মাফ কইরা এই গুনাহ পরিমাণ গুনারে নেকি বানায় দিতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যুবক অনুরোধ করে বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। পাঁচ ওয়াক্ত তওবার জন্য ইমাম সাহেবের আন্দোলন লাগে না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে নিজের গুনাহ খন লাগে না। সাবধান, কেউ কারো কাছে নিজের গুনাহ প্রকাশ করবেন না। যদি দুনিয়াতে কেউ কাউকে নিজের গুনার কথা কও, হাসরের মাঠে এ তোমার গুনাহ সাক্ষী হইব। কইবা আল্লাহ এরে তুমি কেমনে মাফ করতেছো, আমি জানি এ কি গুনাহ করছে, আমারে কইছে। তখন আল্লাহ কইবা বান্দারে তোর গুনাহ আমি গোপন রাখতাম পারলাম, তুই ফাললে না। তোর গুনাহ আমি গোপন রাখতাম পারলাম, তুই ফাললে না। এজন্য দেখ ফেস লাগাই দিছে, এত তোর গুনাহ জানে, আমি তোর এখন কেমনে মাফ দেই। এজন্য গুনাহ মানুষের সামনে করন নাই, আর যদি গোপনে ওই জায়গা ই কথা আর কেউ কন নাই, আল্লাহর কাছে মাফ চাইলাম, সাক্ষী বানানি নাই, সাক্ষী বানানি নাই। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, তওবা করার সময় আপনি এখানে বইয়ে রইছেন, আপনি নিয়ত করছেন তওবার, দিলে দিলে কইতেছেন আল্লাহ মাফ করো। পাশে যে লোকটা বইয়ে রইছে তারা ফুনানি লাগতো না, তারা কন লাগতো না, ফিসাবের হাত ধরে গুনার কথা কন লাগে না। তওবা কর, আল্লাহ আমারে মাফ করো। ফিসাবরে কও আমার জীবনে অনেক গুনাহ হইছে, হুজুর মাফ করাইয়া দেন, তওবা করাইয়া দেন। কোন গুনাহ হইছে, কিতা হইছে তা কন নাই, কোনো ফিসাবরে কন নাই নিজের গুনাহ, গুনার কথা কওয়া যাবে না। তবে তওবা আপনি করতে পারেন আল্লাহওয়ালাদের কাছে গিয়া। আল্লাহ কয় বান্দা তোর দিলের তওবার কথা তো আমি শুনবো, এটা আর কেউ শুনাইছ না। দিলে দিলে তওবা কর, আমি মাফ করে দিলাম। বইবার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, ওয়াজ মাহফিলে বইসুত তুই তওবার নিয়তে, সাথে সাথে আল্লাহ নাম উঠাই দিবে ওলির খাতায়। এজন্য তওবাকারীর সাথে সাথে ওলির দফতরে নাম উঠায়। পৃথিবীতে একমাত্র কাজ শুধু সহজ, আল্লাহর ওলি হওয়া, আর কোনো কাজ এত সহজ না। চেয়ারম্যান হতে চান, সময় লাগবে। মেম্বার হতে চান, সময় লাগবে। দোকানদার হতে চান, সময় লাগবে। রাতারাতি কিছুই হয় না, টাইম লাগে, সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, আল্লাহর ওলি হইতে। কেউ যদি চায় এই মুহূর্তে আল্লাহর ওলি হইতো, এই মুহূর্তে সে আল্লাহর ওলি হইতে পারবে, যদি খালি দিলটারে নরম কইরা সব গুনাহ সাইরা আর গুনাহ করতো না এই নিয়তে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে, মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম ওলির দফতরে উঠে যাবে। আমল নামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি, গুনাহ নাই। কয় এত নেকি আইলো কোত্থেকে? কয় না, হ্যাঁ করছে না, এর করণ লাগছে না, তার গুনারে আল্লাহ নেকি বানাই দিছে, তার গুনারে আল্লাহ নেকি বানাই দিছে। এই জন্য তওবাকারী আমল নামায় শুধু নেকি আর নেকি, গুনাহ নাই। নামও ওলির দফতরে উঠে। রাসূল বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্য তওবাকারী আমল নামায় কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আর বেশি লম্বা কথা নয়, আমরা আজকে এখানে বসবো, ওয়াজ মাহফিল চলবে 12টা পর্যন্ত। আমরা দিলে দিলে সবসময় তওবার নিয়ত করব। এই মুহূর্তে আমরা তওবার নিয়ত কারা কারা করছি, হাত উঠে একটু আল্লাহকে দাও। মুআজ্জাজ হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ পাক তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন। আমরা যে মাহফিলে আসি, বসি, দিনের কথাগুলি শুনি, হয়তো এই টাইমটাতে আমি একটু চা খাইতাম, একটু হাঁটতাম, একটু গল্প করতাম, কিন্তু এটা বাদ দিয়ে যে আসলাম, বসলাম, এই বসাটুকু আমার কাছে হতে পারে ছোট আমল, কিন্তু এই ছোট আমলটাই হাসরের মাঠে বহু বান্দার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যদি আমার আপনার এই বসাকে উসিলা বানিয়ে মাফ করে দেন, এটা আল্লাহ পারেন কি পারেন না? ক্ষমতা আল্লাহ আসেনি জানে। আল্লাহ আমাদের পক্ষে থাকবা হাসরের মাঠে, গুনাহগার বান্দাদের পক্ষে। দুনিয়ার বিচারক আসামির পক্ষে থাকে, জজ সাহেব আসামির পক্ষে থাকে। এজন্য জজ সাহেবের নিজে যদি আসামিরে চিনেও, তাও জজ সাহেব কয় না আমি তো আসামিরে চিনি, সাক্ষী লাগবে কেন? বরং জজ বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে যে অপরাধ করছে, সে যে ভুল করছে। হাসরের মাঠে আল্লাহ পাকও যখন বিচারের চেয়ারে বসবেন, আসনে বসবেন, সেদিন আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবেন। কোন ওসিলায় কারে মাফ করা যায়? একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু বারবার আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা ফিসে চাও কেন? আল্লাহ ফিসে চাই না, তোমারে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আমারে দেখো কেন? আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছি, হাসরের মাঠে ছোট ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দারে মাফ করবা।
এজন্য আমার কেন জানি মন বলে আমারও এমন কোন একটা উসিলায় তুমি মাফ করে দেও কিনা, এজন্য বুক ভরা আশা লইয়া তোমার দিকে বারবার চাইতেছে। কথাটা আল্লাহর কাছে বড় খুব পছন্দ হয়েছে। আল্লাহ কইবা ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহরে দেখাও, আমি দেখি দেখি একটা কোন সুযোগ নি বাইরে তারে মাফ করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন বান্দা শুন, ওই যে তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় তুমি মাহফিলে বসা। একটু বলতো বান্দা, কেন সেদিন তুমি বসছিলে, কেন তুমি মাহফিলে গিয়েছিলে? লোকটাই কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র বসেছিলাম তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ বলবেন বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমারে মাফ করে দিলাম। ফেরেশতারা বলে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? হ্যাঁ সবাইকে মাফ করে দিয়েছি। ফেরেশতারা কয় না গো মালিক, সবাই তো ওয়াজ নিয়তে আসে নাই, কেউ তো বাড়িতে যাওয়ার নিয়ত, কারো বা বাজারে যাওয়ার নিয়ত। কয় মাইকের আওয়াজটা হইতেছে একটু হুনি বই, এরপরে বাজারে যাবো, ওয়াজটা শুই না তারপরে বাড়িতে যাই। নিয়ত হলো তার বাড়িতে যাওয়া, নিয়ত হলো তার বাজারে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছ? তখন আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বয় আমি কাউরে নিরাশ করি না, সবরে মাফ করি। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी कार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহর ঘর মসজিদ আমাদের সামনে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকতেই পারে না। কারণ প্রতি নামাজে সে আল্লাহর কাছে তওবা করতেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো তওবা। নামাজের মধ্যে তওবা রয়েছে, এজন্যই নামাজি যখন নামাজ পড়ে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। নামাজি মানুষটা আল্লাহর কাছে ওলির খাতায় নাম উঠায়। যেই মানুষটা তওবা করে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ পাক বলেন জানোনি, যে বান্দা তওবা করলো, আমার যে বান্দি তওবা করলো, নামাজের ভিতরে তো তওবা করার লগে লগে আল্লাহ বলেন আমি তোমার পিছনের জীবনের গুনাহকে শুধু মিটায় দেই তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীর আমলনামায় কোনো গুনাহ থাকে না, তওবাকারীর আমলনামায় শুধু নেকি আর নেকি আর নেকি। কারণ তার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ,
তওবার পরে হয়ে যায় পাহাড় পরিমাণ নেকি। গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তওবার পরে হয়ে যায় সাগর পরিমাণ নেকি। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও, আল্লাহু আকবার। এজন্যই ইবলিস কান্দে, ইবলিসে কান্দে মানুষের সুরত ধরে। নবীজি যাইতেছেন, নবী ইবলিসকে চিনলেন না। আল্লাহর নবী বলতেছেন, কে গো তুমি, এভাবে কান্না করো কেন, সমস্যা কি একটু শোনাও দেখি, আমি তোমার কোন উপকার করতে পারি কিনা। ইবলিসে কয়, আমার পরিচয় জানি আপনার লাভ নাই গো নবী, আপনি আপনার মতো চলে যান। রাসূল কয়, কও পরিচয়টা শোনাও, তোমার কোনো উপকারও তো করতে পারি। ইবলিসে কয়, আপনি আমার উপকার করবেন না। রাসূল তো ইবলিসকে চিনেন নাই, মনে করছেন কোনো মানুষ। এরপরে ইবলিসে কয়, আমার উপকার আপনি করবেন না, আপনি আপনার মতো চলে যান। নবী আবার জানতে চান, কও না কে তুমি। কয়, শুনবেন আমি ইবলিস। রাসূল কয়, তুমি ইবলিস তো এইভাবে কান্দো কেন? চুল ছিঁড়ি নিতেছে, নখ দিয়া মুখের বুঝ তুলে নিতেছে, আর আওমাও করে কান্দে। ইবলিস কয়, আমি খানতাম না তে কিতা? 10 বছর 20 বছর 30 বছর 40 বছর একজন মানুষের পিছনে সময় দিয়া এই মানুষটারে আমি জাহান্নামের রাস্তায় উঠাইছি। আর হে নিফারে কোন ওয়াজকে কোন কথা কই না কয়, আল্লাহ গুনাহ করছি মাফ করে দেও। হে নিফারে কোন ওয়াজকে নামাজ ধরি লইছে, নামাজের মাঝে তওবা করে লইছে। আর আল্লাহ পাক আমার 40 বছরের পুরা শ্রমটারে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া এর সব গুনাহ আল্লাহ খালি মাফ করছে তা না, তার গুনারে আল্লাহ নেকি বানায়া দিয়া দিছে। আমার সময়ের কি কোনো দাম নাই? আমি যে এর পিছে এত সময় দিলাম, আমার সময় গেল কই? আমি এত সময় লাগাইলাম, এই সময়টা আমার গেল কোথায়? এজন্য কান্দি। সাথে সাথে মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর নবী হাসেন আর বলেন, তাহলে তো আমার উম্মতের জন্য একটা বড় খুশ খবর। ইবলিসে কয়, এজন্যই কইছিলাম আমার উপকার আপনি করতেন না। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা শুন, ইবলিস তোরে গুনাহ করাইবো, চ্যালেঞ্জ করেছে, আমি মানুষে গুনাহ করাইমু। এই মানুষ, যে মানুষের কারণে আজকে জাহান্নামী, আমি জান্নাত থেকে বের হয়ে এসেছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। আল্লাহ কয়, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার নেককার মুখলেস বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। তুই যতই সময় লাগাই আমার বান্দারে তুই গুনাহগার বানাবি, যতই তারে তুই জাহান্নামের রাস্তায় তুলবি, কিন্তু আমার বান্দা যখনই তওবা করে ফেলবে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার 60-70 বছরের গুনাহকে 1 সেকেন্ডে আমি মাফ করবো। 60 বছরে মাফ করতাম না, গুনাহ করছে 60 বছর, মাফ করতে আমি আল্লাহ 60 বছর লাগাইতাম না, 60 মাসও লাগাইতাম না, 60 ঘন্টাও লাগাইতাম না, 60 মিনিটও লাগাইতাম না, বরং 60 সেকেন্ডে আমি তারে মাফ করে দিলাম। আর ওগুলো করোনা সুবহানাল্লাহ। তুই যত পারস আমার বান্দারে গুনাহ করাইস, আর আমি আমার বন্দারে কইমু তুই তওবা করিলা, আর বন্দা খালি তওবা করব, সাথে সাথে মাফ করে দিলেন। এজন্য ইবলিসে কান্দে। প্যারে হাজিরিন, এজন্য তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ তো থাকেই না, বরং অতিরিক্ত নেকি থাকে, যেটা হে করছে না। এজন্য হাসরের মাঠে আমল নামা ফাইয়া কইবা, আল্লাহ তোমার ফেরেশতারা বলে মনে হয় আর কারো আমল নামা আমারে দিয়া লাইছে, মনে ভুল করছে, এটা আমার না। আল্লাহ কইব, কেন? কইব, আল্লাহ আমার আমল নামার তো এত নেকি থাকার কথা না, আমি তো এই নেকি করছি না, এমনও কিছু নেকি আছে যেগুলো আমি করছি না। আল্লাহ পাক কইন, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, ফেরেশতারা যা করছে ঠিকই করছে, তোমারই এটা আমল নামা, তুমি তওবা করছিলে, আর আমি আল্লাহ তোমার তওবার উপরে খুশি হইয়া তোমার গুনাহ যে পরিমাণ আছিল, এই পরিমাণ গুনারে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি বানায় দিয়েছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? মালিকের নামে একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আরো জোরে কার?
আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাদাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়ামিনি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকুল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আওয়াজ দি আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এ আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, একটু মন দিয়ে শোনো ভাইরে, যে মানুষটা মরণের আগে তওবা নসিব হইছে সে কামিয়াব। আল্লাহু আকবার বলো। যদি সে কাটি দিলে তওবা করতে পারে, তওবা করার সময় আপনার দিলের ভিতরে থাকবো আমি আর গুনাহ করতাম না, আর গুনাহ করতাম না, কিন্তু আল্লাহ জানেন আপনি আরেকবার গুনাহ করবা, কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন আবার গুনাহ করব, কিন্তু আমি তওবা করার সময় গুনাহ করার নিয়ত আর ছিল না, আর গুনাহ করতাম না, আল্লাহ জানেন করব, এরপরও তওবা কবুল হয়নি না, হয় না, 100% তওবা কবুল। সুবহানাল্লাহ জোরে বলতেন না? কারণ আমার দিলের ভিতরে আবার গুনাহ করার নিয়ত ছিল না, আল্লাহ জানেন আবার যে আমি করিলিম শয়তানের দোকাত ফরি দেব, এরপরও আল্লাহ জানেও মাফ করে দেব। পরে যখন আবার তওবা করি তখনও নিয়ত করি আর করতাম না, আল্লাহ জানেন আরেকবার আমি করবো, জানেও আল্লাহ আরেকবার মাফ করবো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যদি বারবার তওবা কবুল করে, এজন্য আল্লাহর নাম তাওয়াব। আর আল্লাহ পাক তাওয়াবিনদেরকে, আল্লাহ পাক যারা তওবা করে এদেরকে আল্লাহ পাক কি জাত ভালোবাসে জানেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে যারা গুনাহ করে না, যাদের দ্বারা গুনাহ হয় না, এরারও আমি ভালো পাই, কিন্তু যারা গুনাহ করার পরে তওবা করে এদেরকেও আমি ভালো পাই। তবে যারা গুনাহ করে তওবা করে এদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন, বুঝাইলেন আল্লাহ এদেরকে, যারা গুনাহ করেই না এদের থেকেও আল্লাহ তওবাকারীদেরকে বেশি ভালো পায়। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে। মা ভালো করে জানে দুধের বাচ্চাটা, আমার ছোট বাচ্চাটা এখন খালি পাখানা করছে যে তা না, এদিনও 10 বার করবো, এরপরে কোনো মা এই কথা কয় না যে একবারে ওই মাগরিবের সময় পরিষ্কার করবো না, হে তো আরো 10 বার পায়খানা করবোই। ছোট বাচ্চা বারবার একটু ফরফরে করে, পৃথিবীর কোনো মা এমন করে না, যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে, অথচ মা জানে আরেকবার করব। আল্লাহ কয় বান্দা তোর মার থেকে আমি আল্লাহ 1000 গুণ বেশি তোরে মায়া করি, এজন্য আমি জানি তুই গুনাহ করবে, তারপরও তোর দিলে যেহেতু আর গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তওবা করবে, যতবার ময়লা লাগবো, ততবারই আমি আল্লাহ তোর এটা মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমন কথা? আপনি কই আর আমি কই? আপনার মর্যাদা রাসূলের পরেই আর উম্মতের সবার উপরে আপনি, আপনার নেকি বেশি, আমার নেকি আবার বেশি হয় কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনে আয়াত দলিল, আয়াতে কয় তোমার নেকি বেশি। এবার হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনে কোন আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল আমি দি পাই না? এইবার আবু বকর সিদ্দিক বলেন, কেন আপনি কি এই আয়াত পড়েন নাই? তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার পরে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ গুনারে নেকি বানায় দেয়। এই আয়াত আপনি পড়ছেন নি? হযরত ওমর বলেন, হ আয়াত তো আমিও পড়ছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি কই কইল?
আবু বকর সিদ্দিক বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কইছে আপনার নেকি বেশি। সুবহানাল্লাহ জোরে বলো। কেমনে কিভাবে আমার তো বুঝে আসে না। এইবার আবু বকর সিদ্দিক বুঝাইয়া দিতেছেন। সিদ্দিক একবার বলেন, আমি বুঝাইয়া দিই আপনারে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে আপনি যখন কাফের ছিলেন, আমিও যখন কাফের ছিলাম, আমিও যখন ইসলাম জানতাম না, আপনি যখন ইসলাম জানতেন না, ওই সময় আপনার গুনাহ আমার থেকে কম আছিল না বেশি আছিল? হযরত ওমর কয়, অবশ্যই আমার গুনাহ বেশি, অবশ্যই আমার গুনাহ বেশি আছিল। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলেন, এটা আপনি যেমন কোন আমিও কই, আমিও মানি আপনিও মানেন, আপনার গুনাহ বেশি আসলো। এবার কোন তওবা করার পর, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যদি আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আপনার গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন তো নেকিও আমার থেকে বেশি হয়ে গেছে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে কি আলোচনা হইতো, আর আমরা আলোচনা হয় তোমার ফুত কয়জন গেছে লন্ডন? এখন 2 লাখ। ও আমার 3 লাখ আছেন, আরেকজন যাওয়ার পথে। ঠিক না বলে আমরা তো আলোচনার বিষয় হলো সিলেটও জাগাওগা কিনছিনি না, বায়না করছি, কারণ আমার একটা আছে 5 তলা, কয়েকটা ইট লাগাইছি। আমরা আলোচনার মৌজু এটা সাহাবায়ে কেরামের মৌজু ছিল নেকি কার কত বেশি, এটা নিয়ে আলোচনা হইতো। যেই মাত্র আবু বকর সিদ্দিক কইন আপনার নেকি বেশি, হযরত ওমর কইন কোন যুক্তিতে, কোন যুক্তি নাই, দলিল কের দলিল, আয়াত কোন আয়াত, এই আয়াত। হযরত ওমর চুপ হয়ে গেছেন না, কারণ আমার আপনার যুক্তি যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা পাই না, যখন রসুলের কথা আর আল্লাহর কথা পাইলিমু, তখন আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। এখানে আর কোনো পণ্ডিতি চলবে না, এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো আলোচনা চলবে না। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয়, তাহলে আমি আর বাড়াবাড়ি যাইতাম না, আমি আর তর্ক করতাম না। এক কাম করে আসেন, নেকি যদি আমারই বেশি হয় আর আপনার কম, মানলাম, আইন দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকিটা আপনারা দেলাই, আর আপনার কম নেকিটাই আমারে দেলাই। সুবহানাল্লাহ। ভাই আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবানি, আপনার গোটা জিন্দেগির নেকি আমার লাগবে না, শুধু আমাকে এক রাইতের নেকি দিবেননি। আপনার জীবনের এক রাইতের নেকি যদি আমাকে দেন, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনাকে দিয়ে দিন। আবু বকর সিদ্দিক বলেন, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে আপনি হিজরত করেছেন। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক জিম ধরে নিয়েছেন। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, ওই রাতে কি পরিমাণ নেকি হইছে আমার আমি নিজেই তো জানি না। সুবহানাল্লাহ। আমি যে জীবনের নেকি বদলা বদলি করবো, ওই রাতের নেকি তোমারে দিমু, তুমি তোমার গোটা জিন্দেগির নেকি আমারে দিবা, কিন্তু আমি তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে।
চলো আমরা দুজন যাই নবীজির কাছে যাই জানি আমার ওই রাত্রে কেমন নেকি হয়েছে, বদলা বদলি করার আগে আমি লাভে আছি না লসে আছি এটা তো বুঝন লাগবো, ঠিক না নি? বুদ্ধিমান তো হে, বেচতাম যে দিতাম যে লাভ হয় না লস হয় আগে বুঝি তো। দুজন নবীজির কাছে আইছেন, এই দুজন নবীজির সম্পর্কে শ্বশুর, আবু বকর সিদ্দিক ও রাসূলের শ্বশুর হযরত ওমর ফারুক ও নবীজি মাথা নাগে লাগে। এটা ইসলামের বেসিক নলেজ। বা আমি তো আপনাদের আমার মতো এই আওয়াজ করবার লাগে কই না, কিন্তু মুসলমান হিসাবে যদ্দূর জানন দরকার প্রাথমিক জ্ঞান এইটা দরকার আসেনি না নাই? তুমি কলেজে পড়ে পড়ো, ভার্সিটিতে পড়ে পড়ো, ডাক্তার হও, পাইলট হও, কোনো আপত্তি নাই। আমরা বলি না কলেজ বন্ধ করে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও, এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না। কারণ এদেশে মুফতি সাহেবের যেমন দরকার ডাক্তারেরও তেমন দরকার, এদেশে হাফিজ সাহেবের যেমন দরকার ইঞ্জিনিয়ারেরও দরকার। কিন্তু আমি তোমাকে বলবো কলেজে পড়ো, মূল ভুলে যেও না। ইউনিভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় ভুলে যেও না। ভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় না। কলেজে পড়াও তোমার মূল পরিচয় না। ডাক্তার হওয়াও তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই ভুলে যেও না। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, নামাজি হও, মূল ধরে রাখো। মূল যদি ধরে রাখো সব ঠিক, আর মূল যে হারাইলায় তার সব হারাই যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও যদি আজকে শহীদ উসমান হাদি আল্লাহকে ভালোবাসতে পারলো, আল্লাহকে পাশে রাখতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান বাড়ায় দিল, তার ইজ্জত সম্মান বাড়ায় দিল, মরেও সে অমর হয়ে রইল, মানুষের দিলের ভিতরে জায়গা করে নিল। আজ রক্তের সম্পর্ক তার সাথে নাই, কিন্তু যেই পরিমাণ কান্না মানুষ তার জন্য কাঁদলো, রক্তের ভাইয়ের জন্য এত কাঁদে না। কারণ একমাত্র কারণ সে উসমান হাদি ভার্সিটিতে পড়াও সে কোনোদিন মূল পরিচয় ভুলে নাই। তার মূল পরিচয় সে মুসলমান, আর মুসলমানই ধরে রাখছে, বিধায় আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছে। এজন্য বলি মনে রাখবা যুবক, কলেজে পড়া দোষ না, ভার্সিটিতে পড়া দোষ না, দোষ হইল মুসলমানই ভুললে যাওয়া, এটা হইল দোষ। মুসলমানই ভুললে যাওয়া এটা দোষ। যেখানে থাকো মুসলমানই ধৈর্য রাখো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। আজ সারা বাংলাদেশের তরুণ যুব সমাজকে উসমান হাদি পথ দেখায় গেছে, মডেল দেখায় গেছে, রোল দেখায় গেছে, কোন পথে হাঁটলে পরে অমর হওয়া যায়, কোন পথে হাঁটলে আল্লাহকে খুশি রাখা যায়, কোন কাজ করলে পরে ভার্সিটিতে পড়েও আল্লাহ পাককে খুশি রাখা যায়। এই যুবক বাংলাদেশের প্রতিটা যুবককে মেসেজ দেয়া গেছে জীবন দিয়া, ঠিক কিনা জোরে খাও, নিজের জীবন দিয়ে মেসেজ দেয়া গেছে। এই পথ তোমার দেখায় গেছে। ফয়সলের পথ ধরো না, খুনি ফয়সলের পথে যেও না, শহীদ উসমান হাদির পথে যাও। খুনি ফয়সলের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা, আর হাদির পথে হাঁটবা, নিজেও তুমি অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা, ঠিক কিনা ভাই জোরে বলেন। ভাইয়ের আমার, এজন্য দুজন আইছেন নবীজির কাছে, আল্লাহ রসুল জিজ্ঞাসেন কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছি, দুইজনে একজনের সমাধান দিতাম পারি না। রসুল কোন কি এমন জটিল বিষয়? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হইল উমর তার গোটা জিন্দিগির নেকি আমারে দিয়া লইতে কয়, আর আমার গোটা জিন্দিগির নেকি চায় না, আমার এক রাইতের নেকি চায়। কয় রাইতের? জোরে হও। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে এটা আমি নিজেও জানি না। আপনার কাছে জানতে আইছি গো নবী, আমি লাভ করবো না লস করবো এটা বুঝার লাগি। আল্লাহ রসুল বলেন, এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, সেই রাতটা হলো যে রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আল্লাহু আকবার। আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, সতর্কতাই গো নবী গো। সেই দিন থেকে আমি যেই রাত্রে আপনি এসেছেন 40 রাত আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি, কখন কোন টাইমে জানি আমার নবী এসে হাজির হন। আর ডাক দিলে যদি আমার খুলতে দেরি হয়, দরজা খুলতে যদি দেরি হয়, দাঁড়ায় দাঁড়ায় আমি রাত কাটাইছি। ওই রাত চাই যেই রাতে আমি আপনাকে আমার কাঁধের মধ্যে লইয়া, আপনাকে আমার পিঠের মধ্যে লইয়া সেই পাহাড় বায়া বায়া গারে সুরে
ওই রাতের নেকি চায় যে এই রাতে আমি আপনাকে গুহার মুখে রেখে ভিতরে ঢুইকা সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছিলাম। একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে আটকায় রাখছি। আর ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল আমার কামড়। আপনি আমার ওড়াতে ঘুমাইতেছেন, কোলে ঘুমাইতেছেন। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছি আমি, লড়াচড়া করি নাই গো নবী। কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন, আপনার ঘুম ভাঙবে। এজন্য সাপের বিষের যন্ত্রণাও আমি দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছি, বডি নড়াচড়া করি নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গাল মোবারকে পড়ছে, আপনার ঘুম ভেঙে গেছে। এরপরে আপনি লব লাগাইয়া দিয়েছেন, সাপের বিষ পানি পায়ে গেছে। নবী গো ওই রাতের নেকিটা চায় ওমরে। আল্লাহ রসুল বলে আবু বকর বদলা বদলি করবা কি করবা না, আমি কোনো কিছু বলবো না, কারণ বলা ঠিক না। কার লাভ হয় কার লস হয়, কে আবার খুশি হয় কে বেজার হয়, আমি সিদ্ধান্ত দেব না। তবে শোনো, যে রাতের নেকির খবর জানতে চেয়েছো, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা কই। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্য বলছিলাম, আবু বকর সিদ্দিক যেই মাত্র শুনছেন তার এক রাতের নেকি গোটা উম্মতের নেকির থেকে বেশি, তখনই সিদ্দিক বলে, ভাই ওমর মাফ চাই ভাই, বদলাইতাম না। এখন বদলাইলে লাভ না লস, লস, বদলাইতাম না। আল্লাহ এখন শোনো, তুমি যদি খাটিয়ে দিলে তওবা করি লাও, তাহলে আমি আল্লাহ কইছি তো কইছি, হাসরের মাঠে তোমার আমলনামা দেখিয়া একটু শরম পাইবাই তুমি, এটাও আমি চাই না। তওবাকারী হাসরের মাঠে যখন একজন আরেকজন আমলনামা দেখাইব, তখন আরেকজনে কইব তোমার এই জায়গায় খালি দেখা যায় কে, মনে হয় এখানে গুনাহ আছে, আল্লাহ মনে দয়া করে তোমারে মাফ করে দিছে। এতটুকু শরম যেন তওবাকারীরে হাসরের মাঠে অন্য কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ ওই গুনাহ মাফ করার পরে খালি জায়গাটা আর খালি রাখেন না, আল্লাহ নিজের পক্ষ থেকে নেকি দিয়ে ভরপুর করে দেন। এত খুশি হয় আল্লাহ। তো আল্লাহ বান্দারে, গুনাহ করা দোষ না, শয়তানে তোরে গুনাহ করাইলি তো পারে, গুনাহ হয়ে যাওয়া দোষ না, গুনাহ হওয়ার পরে তওবা না করা দোষ। গুনাহটা হওয়ার পরে যদি তুই আমার কাছে কইলাস আল্লাহ ভুল করছি মালিক, আর করতাম না, আল্লাহ এখন জানোস নি এটা আমি কত ভালো পাই, আমি আল্লাহ অত খুশি হই। এই দৃশ্যটা দেখবার লাগি তোরা মানুষরে আমি আল্লাহ বানাইছি, এই দৃশ্য দেখবার লাগে, নাহলে ইবাদত করার লাগি তো ফেরেশতারা আছে। ফেরেশতারা রুকুর হালতে কাটাই দিছে, সেজদার হালতে কাটাই দিতেছে, তাসবির হালতে কাটাই দিতেছে। আমি আল্লাহ ইবাদতের অত পাগল নাকি? ইবাদতের লাগে আবার ফেরেশতারাই যথেষ্ট। তোরারে বানাইছি কেন জানো? তোরারে বানাইছি ওই যে আমার কাছে কাকুতি মিনতি কইরা কান্দস, আল্লাহ বলেই গেছি গা, এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগে, আর এটা দেখবার লাগে মানুষ বানাইছি। আওয়াজ দিয়ে খাও না সুবহানাল্লাহ, আরো জোরে খাও না সুবহানাল্লাহ। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, যুবক, নামাজের মধ্যেই তওবা হয়ে যেতেছে। যখনই তুমি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পরে দোয়া মাসুরা পড়ো, দোয়া মাসুরাটা যখন পড়ো তখন তুমি দিলটারে নরম করে লইও। দোয়া মাসুরা হইল তওবা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে বহুত বড় জুলুম করে ফেলাইছি, আল্লাহ আমি আমার নিজের উপরে বহুত বড় জুলুম করে ফেলাইছি।
আল্লাহ তুমি আমারে মাফ করো। এই সময় তওবার নিয়তটা কইরো, এই সময় দিলটারে নরম কইরো, তওবার কথাটা ইয়াদ কইরো। আল্লাহ কয় এই সময়টাতে আমি আল্লাহ তোর ফিসের গুনাহ মাফ কইরা এই গুনাহ পরিমাণ গুনারে নেকি বানায় দিতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক অনুরোধ করে বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। পাঁচ ওয়াক্ত তওবার জন্য ইমাম সাহেবের আন্দোলন লাগে না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে নিজের গুনাহ খন লাগে না। সাবধান, কেউ কারো কাছে নিজের গুনাহ প্রকাশ করবেন না। যদি দুনিয়াতে কেউ কাউকে নিজের গুনার কথা কও, হাসরের মাঠে এ তোমার গুনাহ সাক্ষী হইব। কইবা আল্লাহ এরে তুমি কেমনে মাফ করতেছো, আমি জানি এ কি গুনাহ করছে, আমারে কইছে। তখন আল্লাহ কইবা বান্দারে তোর গুনাহ আমি গোপন রাখতাম পারলাম, তুই পারলে না। তোর গুনাহ আমি গোপন রাখতাম পারলাম, তুই পারলে না। এজন্য দেখ ফেস লাগাই দিছে, এত তোর গুনাহ জানে, আমি তোর এখন কেমনে মাফ দেই। এজন্য গুনাহ মানুষের সামনে করন নাই, আর যদি গোপনে ওই জায়গা ই কথা আর কেউ কন নাই, আল্লাহর কাছে মাফ চাইলাম, সাক্ষী বানানি নাই, সাক্ষী বানানি নাই। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, তওবা করার সময় আপনি এখানে বইয়ে রইছেন, আপনি নিয়ত করছেন তওবার, দিলে দিলে কইতেছেন আল্লাহ মাফ করো। পাশে যে লোকটা বইয়ে রইছে তারা শুনানি লাগতো না, তারা কন লাগতো না, ফিসাবের হাত ধরে গুনার কথা কন লাগে না। তওবা কর, আল্লাহ আমারে মাফ করো। ফিসাবরে কও আমার জীবনে অনেক গুনাহ হইছে, হুজুর মাফ করাইয়া দেন, তওবা করাইয়া দেন। কোন গুনাহ হইছে, কিতা হইছে, তা কন নাই, কোনো ফিসাবরে কন নাই নিজের গুনাহ, গুনার কথা কওয়া যাবে না। তবে তওবা আপনি করতে পারেন আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া। আল্লাহ কয় বান্দা তোর দিলের তওবার কথা তো আমি শুনবো, এটা আর কেউ শুনাইছ না। দিলে দিলে তওবা কর, আমি মাফ করে দিলাম। বইবার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, ওয়াজ মাহফিলে বইসুত তুই তওবার নিয়তে, সাথে সাথে আল্লাহ নাম উঠাই দিবে ওলির খাতায়। এজন্য তওবাকারীর সাথে সাথে ওলির দফতরে নাম উঠায়। পৃথিবীতে একমাত্র কাজ শুধু সহজ, আল্লাহর ওলি হওয়া, আর কোনো কাজ এত সহজ না। চেয়ারম্যান হতে চান, সময় লাগবে। মেম্বার হতে চান, সময় লাগবে। দোকানদার হতে চান, সময় লাগবে। রাতারাতি কিছুই হয় না, টাইম লাগে, সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, আল্লাহর ওলি হইতে। কেউ যদি চায় এই মুহূর্তে আল্লাহর ওলি হইতো, এই মুহূর্তে সে আল্লাহর ওলি হইতে পারবে, যদি খালি দিলটারে নরম কইরা সব গুনাহ সাইরা আর গুনাহ করতো না এই নিয়তে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে, মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম ওলির দফতরে উঠে যাবে। আমল নামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি, গুনাহ নাই। কয় এত নেকি আইলো কোত্থেকে? কয় না, হ্যাঁ করছে না, এর করণ লাগছে না, তার গুনারে আল্লাহ নেকি বানাই দিছে, তার গুনারে আল্লাহ নেকি বানাই দিছে। এই জন্য তওবাকারী আমল নামায় শুধু নেকি আর নেকি, গুনাহ নাই। নামও ওলির দফতরে উঠে। রাসূল বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্য তওবাকারী আমল নামায় কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আর বেশি লম্বা কথা নয়, আমরা আজকে এখানে বসবো, ওয়াজ মাহফিল চলবে 12টা পর্যন্ত। আমরা দিলে দিলে সবসময় তওবার নিয়ত করব। এই মুহূর্তে আমরা তওবার নিয়ত কারা কারা করছি, হাতটা একটু আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।